বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বর্তমান বিশ্বের আতঙ্কিত একটি বিষয়, অর্থাৎ রাসেল ভাইপার নামক সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য যে দোয়াটি আপনারা আমল করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম প্রয়োজনীয় দোয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে রয়েছে সর্ব বিষয়ের সুষ্ঠু সমাধান। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসায় সবসময় বিভোর ছিলেন। তাই তো তিনি উম্মতের জন্য সব ধরনের বিষধর প্রাণী থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন। ইদানিং দেশ জুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপারের সাপ। এক সময়ের বিপর্যস্ত বিষধর এই সাপটি ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশপাশেও। অস্তিত্ব মিলেছে 25 জেলায়। চলতি বছর এই সাপ অর্থাৎ রাসেলস ভাইপার নামক সাপের আক্রমণে মারা গেছে অনেকেই। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগর সাপের মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এ বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে ঢুকে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেলস ভাইপার সাপটি চন্দ্রগোরা বা উলুগোরা নামেও পরিচিত। এই সাপ থেকে অর্থাৎ রাসেলস ভাইপার নামক সাপের কামড় থেকে বাঁচতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দোয়া শিখিয়েছেন। বিখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বিষাক্ত প্রাণী থেকে রক্ষা করবেন। সকল প্রকার বিষাক্ত প্রাণীর কামড়, কষ্টদায়ক প্রাণীর আতঙ্ক, অনিষ্ট থেকে রক্ষা করবেন। সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর আতঙ্ক, অনিষ্ট থেকে রক্ষা পেতে যে দোয়াটি আপনারা সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করবেন, সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যার অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী ও প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক বিষাক্ত প্রাণী অর্থাৎ বর্তমানে যে আতঙ্কিত প্রাণী রাসেলস ভাইপার নামক সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে এই বিষাক্ত সাপের কামড় থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।